পল্লীবাসী, আজকে আমরা নামাজের মধ্যে ইসলাম খুঁজি, যাকাতের মধ্যে ইসলাম খুঁজি, হজের মধ্যে ইসলাম খুঁজি, আজকে এই বস্ত্র বিতরণের মধ্যে ইসলাম খুঁজি, কিন্তু যখনই জিহাদের কথা বলি মুসলমানদের মুখ দিয়ে জঙ্গির গন্ধ খোঁজে আসে না নাই? কেমন ছিল তাদের মান ভালো করে বোঝেন। এবার খুশিতে আত্মহারা হইয়া সাহাবীটা বাড়ির মধ্যে চলে গেলেন। বিবি দেখলেন স্বামীটা বড় উচ্ছ্বাসিত, আনন্দিত, পুলকিত। ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এত আনন্দ আমার জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই। করে সাহাবীটা ডাক দিয়ে বলল, বিবি রে, কেমন করে এত খুশি জীবনে হব? কারণ আজকে যেই কাজটা হয়েছে এত আনন্দের কাজ আমার জীবনেও কোনোদিন হয় নাই। বিবি ডাক দিয়ে বললেন, এমন কি কাজ আপনার জীবনে হলো? সাহাবী ডাক দিয়ে বললেন, রে বিবি, আজকে উহুদের যুদ্ধের জন্য নবীজি যোদ্ধাদের নামগুলো লিখতেছিলেন। আমার চারজন সন্তানকে সেই দপ্তরে নামটা উঠায়া দিলাম। নবীজির কাছে আবদার করে আমার নামটাও যোদ্ধাদের খাতায় লেখাইছি। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এই জন্য আমি আনন্দিত। স্ত্রী ডাক দিয়ে বলল, এই তোমার মতো লোক কি করতে পারবা? কয়, তোমার কথা রাখো, কিছু না করতে পারলে তো নবীকে হেফাজতের জন্য হয়তো কোনো তীর বললাম আমার বুকে আমি নিতে পারবো। আগামী সকালবেলা যুদ্ধে যাওয়া লাগবে। বাপ বেটা 5 জন। কয়জন? আসতে বলে, কয়জন? বাপ বেটা 5 জনই রেডি হইতাছে। আল্লাহু আকবার। সন্তানগুলো বড় শক্তিধর যুবক, তাগড়া যুবক। ওনারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গেলেন, যুদ্ধের বল্লম পরিধান করলেন, তীর নিলেন, বল্লম নিলেন, যোদ্ধা ভাব দেখা যায়। কিন্তু ওনাদের বাবা বেশি প্রস্তুতি নিতে পারলেন না, শুধু লাঠিটা ফেলে দিয়া হাতের মধ্যে একটা বল্লম উঠাইয়া নিয়েছে। আগে ছিল লাঠি, এখন হলো মানে ওইটাই লাঠি। আল্লাহু আকবার। সকালবেলা ফজরের নামাজ আদায় করে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়া হলো। যুদ্ধের ময়দানে যাবার জন্য নবীর কাছে যারা নাম লিখিয়ে দিয়েছিলেন আর প্রচার করা লাগে নাই, আর ডাকা লাগে নাই, সকলেই যার যার বাড়ির থেকে বিদায় নিয়ে নিয়ে নবীজির কাছে যেন উপস্থিত হওয়ার জন্য রেডি হয়ে গেল। আমার ভাইয়েরা, ঘোড়া যেই সাহাবীটা এত সময় পর্যন্ত যার ইতিহাস আপনাদের বলতেছিলাম, এনার নাম ছিল হযরতে আমর ইবনে জুমূহ, নবীজির একজন খোরা সাহাবী। ওনার বাড়িতেও যেন রেডি হওয়ার প্রস্তুতি হয়। আমরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বলেন তো কেমন করে রেডি হই আর গুনগুন করে গান বলি, রেডি হই আর কত খুশি খুশি দেখা যায়। হযরতে আমর ইবনে জুমূহ রাদিয়াল্লাহু তাআলা উনিও রেডি হয় আর মনের মধ্যে খুশি। বিবি কি বললো, বিবি রে, তাড়াতাড়ি করে পানের মশকটা রেডি করে দাও। পানের মশক রেডি করে পানের মশকের মুখটা যখন বন্ধ করতেছে, বিবিটা একটু রহস্য করে বলল, স্বামী আমার, আপনি আর কি করবেন? হয়তো আমি দেখব যুদ্ধ লাগার কিছু সময় পর আপনি ভয় পেয়ে বাড়িতে চলে এসেছেন। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই কথা যখন স্ত্রী বলেছে, রাগান্বিত হয়ে গেলেন। ওনার চেহারার পরিবর্তন হয়ে গেল, চক্ষু দুইটা লাল হয়ে গেল। ডাক দিয়ে বলল, রে বিবি, যেই যুদ্ধে যাওয়ার জন্য নবীজির কাছে এত আবেগ আপ্লুত নিয়ে দরখাস্ত করে রাজি হইলাম, আর তুমি আমার বিবি এমন করে কথাটা বলতে পারলা যে যুদ্ধ লাগলে আমি নাকি ভয় পেয়ে পালায় আসবো। না রে বিবি, না। এই কথা বলে রাগটা স্ত্রীর উপর খাটান নাই। হযরতে আমর ইবনে জুমূহ উনি আসমানের দিকে হাত বাড়াইয়া আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। উনি দোয়া করলেন, আমালি
তুমি নাকি মুমিনদের দোয়া কবুল করো, তুমি নাকি মুসলমানদের দোয়া কবুল করো। আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আমি তোমার গোলাম হইয়া তোমার কাছে দোয়া করলাম। যেই বিবি বলে আমি নাকি যুদ্ধের ময়দান থেকে পালায় আসবো, ওগো আসমানের মালিক, ওই পরিবারে আমাকে আর ফেরত দিও না। আরো জোরে, আরো জোরে। মহিলারা, এখানে তোমাদের জন্য একটা মেসেজ আছে। স্ত্রী হইয়া স্বামী কি এতটাই অত্যাচারে জর্জরিত করে, কারণ বাংলাদেশে তো নারীবাদী কেস আছে, পুরুষবাদী কেস নাই। কথা কয় না, কিছু কইলেই কয় নারী নির্যাতনের মামলা দেব, এই ভয়ে স্বামীও কিছু বলতে পারে না। এত আবদার, এত আবদার। অনেক স্বামী বাড়ির থেকে বাহির হওয়ার সময় ডাইরেক্ট দোয়া না করলেও মনে মনে কয় আল্লাহ এই সংসার আর চালাইতে পারি না, এত আবদার আর রাখতে পারি না, আজকে যেন আর বাড়িতে ফিরতে না হয়। কথা বলে না? এরকম মহিলা স্ত্রী আছে না নাই? আছে না নাই? স্বামীর কাছে আবদার করবেন ঠিক, অবশ্যই সেটা যেন তার ইনকামের মধ্যে হয়, সাধ্যের মধ্যে হয়, সাধ্যের বাইরে তাকে চাপায়া দিবেন না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সাহাবী হযরত আমর ইবনে জুমু হাত বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে আমাকে আর ফেরত দিয়েন না। এই দোয়াটা করে উনি বল্লমের উপর ভর দিয়ে দিয়ে চলে গেলেন। যুদ্ধের সাজে সজ্জিত হইয়া যুদ্ধের ময়দানে রওনা করলেন। সকল লোকের সঙ্গে উনিও কষ্ট করে উহুদের প্রান্তরে হাজির হয়ে গেলেন। পাহাড়ের উপরে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় আছেন, পৃথিবীর মানুষ, তার নাম হলো হযরত আবু তালহা। উনি বলতেছেন, আমি পাহাড়ের উপরে উঠে আমি বারে বারে দেখতেছিলাম, আমি একটা ঘটনা লক্ষ্য করতেছিলাম। এই খোরা সাহাবী আমর ইবনে জুমু ইমানের বলে এতটাই বলিয়ান হয়েছেন, যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছেন, তার একজন যুবক সন্তান তার পিছু পিছু দৌড়াইয়াও তার সাথে যাইতে পারে না। আরো জোরে। এর নাম হলো ইমানের বল। খোরা মানুষ আনন্দ নিয়ে যুদ্ধ করার জন্য যায়, নিজের যুবক সন্তান দৌড়াইয়া তার সাথ ধরতে পারে না, তার সঙ্গে হতে পারে না। এটা আমি বলি না, নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমি দেখলাম এই লোকটা যুদ্ধের জন্য এতই পাগল ভরা। উনি আর দেরি করেন নাই, নবীজি যুদ্ধের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ওই উহুদের ময়দানে এই খোরা সাহাবীটাই আমর ইবনে জুমু নিজের বল্লমটা এত জোরে নিক্ষেপ করেছেন, একজন বেঈমানের গলা থেকে এদিকে ভোর ভোর হইয়া বেঈমানটা দুনিয়াতে লটাইয়া পড়ল। আবু তালহা বলেন, কিছু সময় বীর বিক্রমে নিজের শরীরটা পেতে দিয়ে যুদ্ধ করেছেন। হঠাৎ করে এক বেঈমানের তরবারির আঘাতের কারণে হযরত নবীর সাহাবী হযরত আমর ইবনে জুমু দুনিয়ার জমিনে যেন পড়ে যায়। শরীরের মধ্যে শক্তি নাই, রক্তগুলো ভিলকি দিয়ে বের হচ্ছে। এরপরেও নবীর সাহাবী হযরত আবু তালহা বলেন, তার প্রচেষ্টার কম নাই, উনি সেই আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। ঘোড়াটাকে বড় ডিস্টার্ব করে, ওই শরীর নিয়েই তাদের ঘোড়াটাকে ডিস্টার্ব করে, তারা যেন মুসলমানদের আপনার হত্যা করতে না পারে, তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। বলেন তো, ঘোড়ার সামনে যদি দুইটা হাতে এদিক এদিক করা যায়, ঘোড়া কি সোজা যায় না বাঁকা যায়? আসতে বলে, সোজা যায় না বাঁকা যায়? হযরত আবু তালহা বলেন, আমি দেখতেছিলাম বল্লম নাই, শরীরের মধ্যে আঘাত লেগে গেছে, রক্ত পড়তেছে, এরপরে উঠে দাঁড়াতে পারেন না, হাত দিয়ে বেঈমানদের ঘোড়াগুলোর মনোযোগ নষ্ট করে দিচ্ছে। আর একজন কাফের এসে এত জোরে বল্লম আঘাত করেছে, বুকের পাশ দিয়ে ওপাশ বের হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর এই খোরা সাহাবী আমর ইবনে জুমু দুনিয়ার জমিনে শহীদ হয়ে যায়।
আল্লাহ তারে কবুল করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ভালো করে বোঝেন। যুদ্ধ শেষ, নবীজি এবার বললেন শহীদদের তালিকা করো। শহীদদের লাশ তো ধোয়ানো হবে না, বিনা ধোয়ায় তাদের কবরস্থ করে দেওয়া হবে। নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, নবীজি কেন শহীদদের লাশটা গোসল করানো হয় না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন সব মানুষগুলোই উঠবে, ওয়া ইযাল কুবুর বুসিরাত, কবর যখন খোলা হবে, সব কবর খুলে যাবে, ওপেন হয়ে যাবে। কবরের মানুষগুলো আখিরাতের ময়দানের দিকে উঠতে থাকবে, কিন্তু সব মানুষগুলোই তো গোসল করানো, সব মানুষগুলোই হলো শরীরটা পরিষ্কার, কিন্তু কিছু কিছু মানুষের শরীরের মধ্যে রক্ত এবং কাদামাখা দেখা যাবে। ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, ওগো মালিক, তুমি যেই মাশার বানাইছো, এই হাসরের ময়দানে অনেক মানুষ দেখা যায়, কিন্তু কিছু মানুষ যাদের শরীরের মধ্যে রক্ত মাখা কাদা মাখা, আল্লাহ পাক ডাক দিবে, আমার ফেরেশতার শোনো, এরা আমার জমিনে আমার দিলকে স্থাপন করতে যায়, প্রতিষ্ঠিত করতে যাইয়া নিজের বাবাটাকে উপেক্ষা করে, স্ত্রীকে উপেক্ষা করে, সন্তানকে উপেক্ষা করে, সমাজকে উপেক্ষা করে, দুনিয়ার সব লোভ লালসাকে উপেক্ষা করে দিয়া আমার জমিনে শাহাদাত বরণ করেছিল রে ফেরেশতারা। যাও যাও, আজকে হিসাবের দরকার নাই, বিনা হিসাব আমার জান্নাতে নিয়ে যাও। এই জন্য তাদের গোসল দেওয়ানো হবে না। উহুদের পান্তুরি যুদ্ধ যারা শহীদ হয়েছেন এদেরকে লিস্ট করা হলো, তাদেরকে দেখা হলো। দেখতে দেখতে দেখা গেল আমর ইবনে জুমুর সঙ্গে তার একটা সন্তান শহীদ হয়ে গেছে। বড় সন্তান শহীদ হয়ে গেছেন, উনিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজিকে জানানো হলো, নবীজি আপনার কাছে যেই খোরা সাহাবী বারে বারে অনুরোধ করে যুদ্ধে আসার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, ওই সাহাবীটাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। নবী ডাক দিয়ে বললেন, দেখো আল্লাহ তার মনের আশা পূরণ করেছে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এ সাহাবীরা শোনো, যতগুলো মানুষ আমার কাছে নাম লিস্টে নাম দিয়েছিল, আমি নবী তাদের চেহারা দেখেছি। আমার এই আমর ইবনে জুমুর চাইতে কোন লোকের মধ্যে শহীদের এত প্রেরণা ছিল না, এত ইচ্ছা ছিল না। ওই নাম লেখার সময় আমর ইবনে জুমুর সবচেয়ে বেশি শহীদে মরণ চেয়েছিল। আওয়াজ তুলে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? ইতিমধ্যেই একজন মহিলাকে দেখা যায় গাধায় চড়ে, কেউ বলেছেন ঘোড়ায় চড়ে আসতেছে। কার চড়ে? ঘোড়ায় চড়ে একজন মহিলা আসতেছেন যুদ্ধের ময়দানের দিকে। সাহাবীগুলো কাছে যায় জিজ্ঞাসা করলেন, মহিলাটা বলল, আমি হলাম সেই খোরা সাহাবী আমর ইবনে জুমুর স্ত্রী। আমার কাছে খবর দেওয়া হয় আমার স্বামী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তান নাকি বিদায় হয়, তাদের দেহগুলো নেওয়ার জন্য আমি ঘোড়া নিয়ে এসেছি। সাহাবীগুলো বললেন, এক ফোঁটা পানি তোমার চোখে নাই, সন্তানও চলে গেল, স্বামীও চলে গেল, মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলা, স্বামীর আদর থেকে বঞ্চিত হয়ে গেলে, কিন্তু তোমার দেখি এক ফোঁটা পানি নাই। মহিলাটাও ডাক দিয়ে বলল, কেন আমি আফসোস করব? কারণ আমার তো গর্ব করা উচিত, আমি শহীদের মা এবং শহীদের স্ত্রী হয়েছি। এই জন্য মালিকের কাছে আমি শুকরিয়া আদায় করি।
কিন্তু আমি তাদের দেহগুলো নেওয়ার জন্য এসেছি। তাদের দেহগুলো নিয়ে আমার বাড়ির সামনে দাফন করে দেব। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার শহীদ স্বামী আর শহীদ ছেলের কবরটা আমি দেখে আমার চক্ষুটা শীতল করব। নবী অনুমতি দিয়ে দিলেন। দেওয়ার পরে ওনার স্ত্রী যখন বটি দুইটা তুললেন, বটি দুইটাকে সুন্দর করে পেঁচাইয়া গোড়ার উপরে তুলে দেওয়া হয়। কিতাবের ভিতরে লেখা হয় ওনার স্ত্রী ঘোড়ার উপরে ওঠার পরে ঘোড়াকে যখন আঘাত করে, কিন্তু ঘোড়াটা এক কদম যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে যায় না। নামানো হলো, অন্য একটা ঘোড়ার উপরে তোলা হলো। মনে করা হলো এই ঘোড়াটা দুর্বল, এই জন্য বুঝি তিনজনকে বহন করতে পারবে না। আর একটা শক্তিশালী ঘোড়া দেওয়া হলো। সুবহানাল্লাহ। উঠলেন, ঘোড়া ভালোই যায়, ঘোড়া শক্তিশালী ঘোড়া নিয়ে আসলেন, কিন্তু ঘোড়ার মধ্যে দুইটা দেহ তোলা হয়েছে, এরপরে আর ঘোড়া হাঁটে না। সুবহানাল্লাহ বলবেন আরো জোর। মুমিন হলে লাভ কি? যে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। আরো জোরে, আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, নবীজিকে জানানো হলো, ওগো নবীজি, আপনার যেই সাহাবী শহীদ হয়েছেন তার ছেলেকে সহ ভালো ঘোড়ার উপরে দিলেও ঘোড়াটা হাঁটে না, আঘাত করলেও ঘোড়াটা যায় না। ঘোড়াটা শুধু আসমানের দিকে তাকায় হা করে কি যেন বলতে চায়। নবীজি বললেন, আমার সাহাবী হযরত আমর ইবনে যুমুর স্ত্রীকে পাঠাও। উনি চলে গেলেন। নবীজি বললেন, আমার সাহাবীর স্ত্রী, তুমি বলো তো আমার এই সাহাবী বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু বলেছিল নাকি? স্ত্রী বা মনটা নরম করে দিবে বললেন, নবীজি কিছু এমন কিছু বলেন নাই, কিন্তু আমি একটু ছলনা করে আমি একটু তাহলে হোলে স্কয়ার হলে কি? 2 গুণ। কয় গুণ? তাহলে এখানে আল্লাহ হোলে স্কয়ার তাগিদ দিয়েছেন, দ্বিগুণ তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাকাদ অবশ্যই মান্নাল্লাহ, আল্লাহ নিজে অনুগ্রহ করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপরে। আরো জোরে। তাহলে যারা মুমিন হয় তাদের উপরে অনুগ্রহ করেছেন কে? কিসের মাধ্যমে আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ পাক বলছেন, ইজবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি এই কারণে মুমিনদের উপরে অনুগ্রহ করেছি, তার কারণ হলো আমি মুমিনদের মাঝ থেকে একজন রাসূল প্রেরণ করেছি। তাহলে রাসূল দিয়েছে, রাসূল দিয়ে আমাদের উপরে অনুগ্রহ করেছেন কে? আল্লাহ। মুমিনের উপরে অনুগ্রহ করেছেন কে? কারণ রব্বুল আলামিন যদি রাসূল না দিতেন আমরা মুমিন হতে পারতাম না, ঈমানদার হতে পারতাম না। ঠিক কি না? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগের ইতিহাস আপনারা জানেন। জোর যার মুল্লুক তার পালকি যার বউগুলাই তার। অন্ধকার ছন্ন সমাজের ভেতরে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। শুধু তাই নয়, ওই সমাজের মধ্যে আপনার এমন কোনো খারাপ নাই যা তারা করতো না। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কয়েকজন মানুষ মিলে মেয়েটাকে গ্যাংরেপ করলো। এর কোনো বিচার ওই জমিনে হয় নাই। ওই মেয়েটাকে ধরে নিয়ে বড়লোক বাবার সেই বকাটে ছেলেগুলো বাড়ির মধ্যে নিয়ে গেল, কামরার মধ্যে আটকায় রেখে দিল। মেয়েটা গর্ভবতী হলো। যখন গর্ভের বয়স 9 মাস ওপারে চলে গেল, ওই বন্ধুগুলো আরেকটা দিন মদের আড্ডা বসালো বাড়ির ভেতরে। মদ খেয়ে মাতাল হয়ে রুম থেকে মেয়েটারে ধরে নিয়ে আসা হয়েছে। আসার পরে জীবন্ত মেয়েটার পেট চিরে, পেট চাকু দিয়ে ফাড়ার পরে ছেঁড়ার পরে ভিতর থেকে সন্তানটাকে বের করে সেখানে রেখে দেওয়া হয়েছে। ছটফট করে ওই মেয়েটাও মারা গিয়েছে, সন্তানটাও মারা গিয়েছে। ওই যুবকগুলো আপনার ওই সময় সেই দৃশ্যগুলো দেখে পশুর মতো হেসেছে। বলেন নাউজুবিল্লাহ।
একটা অন্ধকার সময় ছিল, আইয়ামে জাহিলিয়াতের সময়। যেই নবী না আসলে আমি আপনি মুমিন হতে পারতাম না, ইমানদার বলে নিজেদের দাবি করাতে পারতাম না। রব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দা বান্দিরে শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রহম করেছি, মুমিনদের উপর অনুগ্রহ করেছি। এই কারণে আমি আল্লাহ তাদের ভেতর থেকেই একজন রাসূল প্রেরণ করে দিয়েছি। যেই রাসূল আসার পরে তোমাদের ঈমান নামক বস্তুটা উপহার দিয়ে দিল, তোমাদের অন্ধকার থেকে টেনে টেনে বের করে জান্নাতের দিশা দিয়ে দিল, অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোর পথের সন্ধান দান করে দিল। খাদুরিবাসী বলেন তো, ওই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি কি হই নাই? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জবান নাড়িয়ে। নবীজিকে দিয়ে আল্লাহ নিজে অনুগ্রহ করেছেন, নবী আমাদের মধ্য থেকেই দিয়েছেন। কিন্তু নবী অসাধারণ একজন, যার সমতুল্য কেউ হতে পারে? আল্লাহর সমতুল্য কেউ নাই, নবীর সমতুল্য আল্লাহ খোদা হিসাবে তার সমতুল্য কেউ নাই। কিন্তু আমার নবী একজন মানব দেহী মানুষ হিসেবে তার তুলনাও কেউ হতে পারে না। অসাধারণ, অসাধারণ হিউম্যান বিং। আল্লাহু আকবার। তোমরা সুপারম্যান কারে বলো? হিউম্যান বিং কারে বলো? ইমাম বুখারী মান জারা ওয়াহিদান ফাহাফজাহু, একবার যা দেখেছেন মুখস্থ হয়ে গেছে। বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী আইনস্টাইন, এদের থিওরি যখন পড়ে তখন ছাত্ররা বলে, সুপারম্যান, হিউম্যান বিং, কত সুন্দর, কত পাওয়ারফুল স্মৃতির অধিকারী, কত কিছু জানে গো। ও যুবক ভাই, ওই বিজ্ঞানীগুলো যার কাছ থেকে সূত্র হাওলাত করেন উনি হলো আমার আল্লাহ এবং আমার নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবং আমার নবীর কাছ থেকে সূত্র ধার করে করে আজকে তারা বিজ্ঞানী হয়েছে। মারহাবা। এই জন্য নবীর সমতুল্য মানব জাতির ভিতরে কেউ হতে পারে না। মানব জাতির যিনি চেয়ারম্যান, যিনি হলো অনলি ওয়ান, অতুল্য মানব যিনি, উনি হলো আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন ওয়াল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন এবার বলছেন, কেন নবীকে প্রেরণ করলাম? দলাদলি করার জন্য দেওয়া হয় নাই, মারামারি করার জন্য নবীকে পাঠানো হয় নাই। পৃথিবীর মানুষ নবীজির জন্ম বৃত্তান্ত ঘাটলে পড়লে আপনারা জানবেন, নবী যেই দিন দুনিয়ার জমিনে মা আমিনার গর্ভে থেকে এসেছিলেন, ওই দিন নবী মা আমিনার এতটুকু রক্ত ক্ষরণ করার নাই। সুবহানাল্লাহ কি জোরে হবে না? আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হলে মায়ের রক্ত বের হয় কি হয় না? জোরে। অথচ আমার আপনার নবী দুনিয়াতে এসেছেন, মায়ের এক ফোঁটা রক্ত বের করেন নাই। জান্নাতি মহিলাগুলো ওই সময় আমিনার ঘরে আপনার অপেক্ষামান। আমিনা বলতেছেন, জান্নাতি মহিলারা রে, এমন সন্তান জন্ম দিলাম, এক ফোঁটা রক্ত আমি আমিনা আমার বের হলো না। জান্নাতি দাইগুলো এই দিন বলেছিল, আমিনা যেমন তেমন সন্তান জন্ম দাও না, তোমার এই সন্তান তো আগামী দিনের রাহমাতাল লিল আলামিন হবে। আমার নবী রক্ত না ঝরিয়া জন্মের সময় সিগন্যাল দিয়েছিল, আমার উম্মতেরা শোনো, তোমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হও, রক্ত বের করো, আমারে কষ্ট দাও। আর ঘুমের মধ্যে আমার নবী, আপনার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া নবী সিগন্যাল দিলেন, ও দুনিয়ার উম্মত, আমি জন্মে নেওয়ার সময় মা আমিনার রক্ত বের করি নাই। আমি নবী সিগন্যাল দিলাম, রক্তারক্তি করার জন্য, হানাহানি করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি নবী এসেছি মারামারি রক্তারক্তি বন্ধ করে শান্তির পতাকা পৃথিবীর জমিনে উড়াবার জন্য। ওই নবীর উম্মত হয়ে যারা রক্তপাত করে, এরা কি নবীর উম্মত হতে পারে? আজ জোরে বলা লাগবে, আছে না নাই?
আছে না নাই? ব্যক্তিগত স্বার্থে কাউকে আক্রমণ করা যাবে না, এটা মুমিনের গুণ হওয়া লাগবে। তবে হ্যাঁ, যদি ধর্মের দিক দিয়ে, দিনের দিক দিয়ে হয়, ছাড় দেওয়া যাবে। ছাড় দেওয়া যাবে। বাংলার মুসলমান রেডি হও, নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই যে হিন্দ ভারতবর্ষের সাথে যুদ্ধের সময় ধীরে ধীরে এগিয়ে আসতেছে, যদি এমন হয় ওই সময় পিছপা হওয়া যাবে না। বাংলার জমিনের সার্বভৌমত্ব রক্ষার্থে বাঙালি জাতি হিসেবে বুকের তাজা রক্ত যেতে পারে, স্বাধীনতা বিলাইয়া দিব না। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে মুসলমান ছাড় দেবে না, কিন্তু ব্যক্তিগত স্বার্থে রক্তারক্তি করব। আজকে বলেন তো রক্তারক্তি আছে না নাই? স্ত্রী স্বামীরে দেখতে পারে না, কোন কোন সময় স্ত্রী স্বামীর মারে, আবার অনেক সময় স্বামী স্ত্রীরে কথা কয় না। কোন কোন সময় বাবার সন্তানরে মারে, আবার অনেক সন্তান বাবারে কোপায়, কথা কয় না। টেলা টেলা করে স্যার আমি কি রসগোল্লা খাবার দেবো? কথা কন, আছে না নাই? আপনারা জানেন ইতিমধ্যে যে আপনারা আওয়াজ দিলে আমার বলার স্পিডটা বাড়বে। এই জন্য অনুরোধ করলাম, আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদের অনেকের ভাতিজার মতো, নাতির মতো, ছেলের মতো, বন্ধুর মতো, একটু কি কথা বলা যাবে? এরকম সন্তান আছে না নাই? শিক্ষককে ছাত্র হয়ে মার দেয়, কপায় রক্তারক্তি করে, আছে না নাই? এক দল বলে আমি বড়, আর এক দল বলে আমি ধরো, দলাদলের মধ্যে মারামারি আছে না নাই? আছে না নাই? তুমি কিসের মুসলমান, কিসের মুমিন? আগে নবীর জীবন খুলে দেখো, নবী যেটা নিষেধ করেছেন এই কাজ করার পরে নবীর দলের কর্মী হওয়া যাবে না, ঠিক কিনা? অথচ এই মানুষগুলো সারা জীবন নিজের ক্ষমতা নিয়ে চলবে, রক্তারক্তি করবে, আর মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখার পরে বলবে ওয়ালা মিল্লাতে। ওরে সোনার মিল্লাত রে, কবরে যায় দেখো বাটাম রেডি রয়েছে, কথা কয় না? আপনারা ভালো করেই জানেন আমি মাঝে মাঝে কিন্তু একটু হায়ার অ্যান্টিবায়োটিক দেই, এতে জ্বলতে পারে, পুড়তে পারে, এতে আমার কিছু করার নাই। সত্য কথা বলতেই হবে। আপনারা আবার মনে করতে পারেন হুজুর আমাদের গ্রামে সেই বলে হুজুর এমন আলোচনা, না না না, আপনারা আগামীকাল জুমার দিনেও দেখবেন সত্য কথা আমার মুখে আসলে আমি জুমাতেও ছাড় দেই না। যারা আমার মসজিদে নামাজ পড়েন দুই একজন জানেন না, আমি গারকে কাট ওই এক যায়, মনে করে বলেন হুজুরের এই ক্যারেক্টারই এরকম। এত যদি মনে করে যে চলবে তাহলে চলবে, আর যদি বেশি কষ্ট হয় বলবে মোনাজাত দেব, চলবে? নবীজি আল্লাহ আমাদের মধ্যে থেকে দিলেন অসাধারণ নবী। কেমন নবী? অসাধারণ নবী। কেমন অসাধারণ নবী? একটু হাদিস থেকে শোনাই, আমার ভাইরা তাহলে বুঝতে সুবিধা হবে। সহিহ বুখারীর বর্ণনায় নবীজির একজন সাহাবী عن أبي إسحاق قال سأل رجل البراء بن عازب। আল্লাহ নবীর সাহাবী আবু ইসহাক বলেন আল্লাহ নবীর একজন সাহাবী বারা ইবনে আজিবের কাছে একজন লোক জিজ্ঞাসা করলেন, সাল, উনি জিজ্ঞাসা করলেন আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলুস সাইফ। ওই লোকটা নবীজির সাহাবীর কাছে প্রশ্ন করলেন, ও নবীর সাহাবী বারা ইবনে আজিব, তুমি বলো নবীর চেহারার উদাহরণটা কেমন? মিসলুস সাইফ, নবীর চেহারা কি ঝকঝকে তরবারির মতো নাকি? এবার নবীর সাহাবী বারা ইবনে আজিব উত্তর দিয়ে বললেন, না না না, আমার নবীর সাহাবী, আমার নবীর চেহারা চকচকা তরবারির মতো নয়, বাল বিসনুল কমার, বরং আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তাহলে এইবার বলেন নবী আমার সাধারণ না অসাধারণ? আসতে বলে, আরো জোরে।
এর চাইতে সুপারম্যান হিউম্যান বিং আর কেউ বিশ্বে হবে না। যেই নবীকে দিয়ে আল্লাহ নবুয়তের গেট বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কেমন করে সেই নবীর মতো আরেক মহামানব দুনিয়াতে আসবে? আল্লাহ নিজেই সিলমোহর মেরে দিয়ে বলেন, বান্দা বান্দে শোনো, আমি আল্লাহ ওই নবীকে দুনিয়াতে দিয়া নবুয়তের গেটেই তো সিলমোহর মেরে দিয়েছি, তালা মেরে দিয়েছি। এমন নবী আর দুনিয়াতে আসা সম্ভব নয়। ওই নবী আর আসবেন না, এমন কোরআন আর আসবেন না, আর কোন উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সৃষ্টি হবে না। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই দুনিয়ার জমিনে আসবে, তারা যদি ঈমান আনতে পারে, তারা কেবলমাত্র উম্মতি মুহাম্মাদি হবে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই নবীকে আল্লাহ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ কেন আমার নবীকে দান করলাম তোমরা জানো নাকি? আমি আল্লাহ সেটাও বর্ণনা করে দিলাম। আমার নবী পৃথিবীতে যাইয়া রক্তারক্তি করবে না, দলাদলি করবে না, মারামারি করবে না ব্যক্তি স্বার্থে। নবী যতগুলো যুদ্ধ করেছেন ব্যক্তি স্বার্থে একটা যুদ্ধও করেন নাই। প্রত্যেকটা যুদ্ধ হয়েছে ইসলামের স্বার্থে। সুবহানাল্লাহ। নবী ব্যক্তি স্বার্থে যদি যুদ্ধ করতেন, যুদ্ধ করা লাগতো না। নবী খালি বলতেন যে ধ্বংস হয়ে যাও, হয়ে যেত। তায়েফের ইতিহাস আপনারা জানেন। তায়েফের পাগল যুবকগণ নবীজিকে পাথর মারতে মারতে নবুয়তের শরীর থেকে ফিলকি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে হয়ে যখন পায়ের মধ্যে নবীজির পায়ের পাদুকাগুলো আটকে গিয়েছিল, যায়েদ ওই জায়গায় হাজির। নবীজির শরীরের রক্ত দেখে যায়েদ সহ্য করতে পারেন না। এমন সময় হযরত জিবরাইল সহ্য করতে না পেরে বলেছিলেন, ওগো নবীজি, আপনি শুধু অনুমতি দেন, পুরো তায়েফবাসীকে এদিক ওদিক করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে যুদ্ধ করা লাগতো। যদি উনি ব্যক্তি স্বার্থে আঘাত করতেন, যদি নিজের ব্যক্তিগত স্বার্থে প্রতিশোধ নেওয়ার চিন্তা করতেন, নবী শুধু বলতেন, সাথে সাথে হয়ে যেত। নবী ডাক দিয়ে বলেছিলেন, জিবরাইল রে না, এই তায়েফবাসী আমারে চেনে নাই, এই জন্য মার দিয়েছে। যেই দিন তারা বুঝবে, ওই দিন কলেমা পড়ে তারাও জান্নাতি মানুষ হয়ে যাবে। নবী কতটা উদার ছিলেন, সেই নবীর উম্মত হয়ে আজকে উদার হতে পারি না। সংকীর্ণ মনোলোক আছে না নাই? কত কোন খালি আমাকে দাও, আমাকে আছে না নাই? এইটা মুমিন না, এইটা মুমিন না। সেলফিশ হবেন না, আপনি সংকীর্ণ মনে হবেন না। আপনি যদি নবীর উম্মত হন, উদার হতে হবে, ব্রাইট, বড়, প্রসিদ্ধ, আপনার প্রসারিত সম্প্রসারিত হৃদয়ের অধিকারী হতে হবে আপনাকে। সুবহানাল্লাহ। আজকে নবীর উম্মত দাবি করি, খালি খাবার শো, খালি খাবার শো, কথা কয় না। ও জায়গায় গুতাগুতি আছে না নাই? ব্যাপার হইব আছে না নাই? ব্যাপার খাওয়াও শেষ আর নামাজও শেষ। বলবল্লা আপনার অনুসরণে এরকম না, না, নবীজির অনুসরণ করতে হবে। তাহলে নবী কেন আসলেন? নবী দলাদলি করার জন্য আসলেন না, মারামারি করার জন্য আসলেন না। শান্তি দিনটা নবীজি দিয়ে গেলেন, কিন্তু নবীকে কেন আনা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন। বান্দা বান্দি শোনো, ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নাম্বার কারণ, যে কারণে আল্লাহ পাক নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন, মহামানব
অসাধারণ পয়গম্বর, যিনি নবীদের নবী, নবীদের সরদার, এমন একজন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ কারণ হিসেবে এক নাম্বার কারণ বর্ণনা করে জানাই দিলেন, আমার বান্দা বান্দি শোনো, আমার নবী পৃথিবীর জমিনে গিয়েছে, এক নাম্বার কারণ হলো আমার আয়াতগুলো তেলাওয়াত করে তোমাদের শোনায়া দিবে। কার আয়াত? জোরে বলুন। আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনায়া দিবে নবীজি। নবীজি যেই শোনানোর জন্য অনেক মানুষ বাধা দিয়েছিল, এই যুগে দিয়েছে কি দেয় নাই? কথা বলা লাগবে। নবীজি যে আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষদের শোনাবেন, এই ডিউটি নবী নেন নাই, আল্লাহ তাকে দিয়েছেন। আর এই ডিউটি পালন করতে যাইয়া আবু জেহেল তার সঙ্গপাঙ্গগুলো নবীকে বাধা দিয়েছিল। আল্লাহ তাদের রেজাল্ট ভালো করেন নাই। আজকে যেই সরকার চলে গেছে, এদের হাজারো আপনার কি বলে খারাপ কাজের মধ্যে একটা খারাপ কাজের কথা বলি, সেটা হলো তারা জালসা হতে দেয় নাই। জালসার মধ্যে 144 দ্বারা জারি করেছিল, আলেমদের খাঁচায় ভরেছিল, কোরআনকে অসম্মান করেছিল, কোরআনওয়ালাদের অসম্মান করেছিল। আল্লাহ তাদের পরিণত কেমন করলেন চোখের সামনে বুঝতে হবে ভাই। আমি যাই করি তা করি, আল্লাহর কোরআনের আয়াত যারা বলে এদের যেন কোনোদিন বাধা না দেই, তাহলে আপনার হিসাবও ভালো হবে না। ঠিক কিনা বলুন? আল্লাহর আয়াত যারা পড়ে তারা বাবার কথা বলে না, কার কথা বলে? আর জোরে বলা লাগবে। তাহলে আল্লাহর কথা বলার পরে নবীকে যারা বাধা দিয়েছিল, আজকে নবীর উত্তরসূরিগুলো আল্লাহর এই জমিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে শোনায়, আর যারা মঞ্চে এসে বাধা দেয়, বুঝতে হবে তাদের শরীরের মধ্যেও আবু জেহেলের কিছু বৈশিষ্ট্য আছে। জোরে জোরে। এই জন্য কোন দলে থাকবেন আপনার ব্যাপার আল্লাহ পাক নবীকে প্রেরণ করলেন আল্লাহর আয়াত শোনাবার জন্য। নবীজি অন্ধকার ছন্ন সমাজের মধ্যে আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে যখন শোনালেন, আর যখন মানুষদের বললেন, ও আমার জন্মভূমির মানুষেরা, দেখো তোমরা এই অন্যায়ের মধ্যে থেকো না, তাড়াতাড়ি করে অন্যায় থেকে বাহির হয়ে আসো। সর্বপ্রথম পুরুষদের মধ্যে নবীজির দাওয়াত যিনি গ্রহণ করেছিলেন তার নাম হযরতে আবু বকর। নাম কি? আরো জোরে। বয়স্ক পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি নবীকে স্বীকার করেছিলেন, নবীর দাওয়াত অ্যাকসেপ্ট করেছিলেন, তার নাম আরো জোরে হযরত আবু বকর ইসলাম কবুল করলেন। আল্লাহর আয়াত পাক শুনে, আল্লাহর আয়াত শুনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সে জান্নাতি হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আবু লাহাব শোনার পরে নবীর দিকে পাথর মারছিল। কি মারছিল? আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, ইয়াদা এক হাত দিয়ে ডেল দিছে। আল্লাহ কয় তোর দুই হাতই ধ্বংস হইব। মারহাবা খান। ধ্বংস করছে কে? আল্লাহ। এখানে আপনারা বলবেন তাহলে আল্লাহ তো জুলুম করলো। অনেকেই বলবেন যে দিছে ডেলে এক হাত দিয়া, এক হাত ধ্বংস হইব, দুই হাত হইল কেন? কারণ আছে না নাই? আছে না নাই? এর কারণ হলো একটা হাত ডাইরেক্ট কাজ করেছে, আর একটা হাত ইনডাইরেক্ট কাজ করেছে। আচ্ছা বলেন তো, ডেল দিতে গেলে কি এক হাত লাগে না দুই হাতই লাগে? এই যে এইবার মশান দেওয়া লাগে, কথা কয় না? মশান নেন তো, ডেল দেন না যারা, ডেল যারা দেন মশান নেন না, মানে এই হাত ডাইরেক্ট আর এই হাত। আল্লাহ বলে ইয়াদা, দুই হাত ধ্বংস হবে। তার কারণ হলো যেটা সরাসরি দিছে এটাও যাবে, যেটা সরাসরি না দিয়া ওতে গাতে বোঝেন না। কেউ ডাইরেক্ট বাধা দেয়, কেউ ডাইরেক্ট বাধা না দেয়, উপরে চকচকা ভিতরে সদরঘাট। এরা ডাইরেক্ট বাধা দেয় না, ফোন করে বাধা দেয়। কথা কয় না? অমুক জায়গায় হইতেছে, যাও যাও, মানে নিজে যায় না, আর একজন দিয়ে বাধা দেয়। আল্লাহ কয় ওই ইয়াদার মধ্যে তুমিও ফোনওয়ালা আছো। কথা কয় না রে ভাই? এই জন্য পরোক্ষ প্রত্যক্ষ যারাই বাধা দিব, ফল একটারও ভালো হবে না, গ্যারান্টি কর।
আল্লাহর গ্যারান্টির উপরে গ্যারান্টি আছে, আর আল্লাহর ক্ষমতার উপরে ক্ষমতা আছে নাকি? যেই ক্ষমতা বলে আল্লাহ আবু বকরকে জান্নাতি বানাইছেন, আর আবু লাহাবের কবরের মধ্যে বাটাম বেটা রেডি। কথা কয় না? এই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? কোন পক্ষে থাকবেন আপনার ব্যাপার। তাহলে আয়াত পড়ার পরে ঈমান বৃদ্ধি পাওয়া লাগবে। কথা কার? সূরার নাম সূরা আনফাল, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, তুমি যদি ঈমানদার বলে নিজেকে দাবি করো, আল্লাহর আয়াত শোনার সঙ্গে সঙ্গে তোমাদের ঈমান বৃদ্ধি পেতে হবে। ঈমান বৃদ্ধি পাওয়ার নাম হলো ভয় বৃদ্ধি পাবে, ভয় বৃদ্ধি পাওয়ার নাম হলো অন্যায় ছাড়া লাগবে। কথা বুঝলেন তো? তাহলে আল্লাহর আয়াত পাঠ করার জন্য নবী আসলেন। এরপর আল্লাহ পাক বলেন, আর একটা উদ্দেশ্যে আমি নবীকে প্রেরণ করলাম। সেই উদ্দেশ্যটা হলো ওয়া ইউযাক্কিহিম, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করার জন্য আমার নবীকে প্রেরণ করে দিয়েছি। নবী কি করবেন? পবিত্র করবেন। কি করবেন বলুন? কি করবেন বলেন? পবিত্র কেমন করে হয়? অপবিত্র থেকে পবিত্র কেমন করে হয় বলবো? রাগ করবেন না তো? রাগ করলে আবার কিছু করারও নাই। আমার বাবার কথা বলি না ভাই, ভালো করে বোঝেন। মানুষ অপবিত্র মানুষ কেমন করে নবী পবিত্র বানালেন ভালো করে বোঝেন। ওই মক্কার যুগে সুদের ব্যবসা ছিল রমরমা। কিসের ব্যবসা? আসতে বললে মনোযোগ দিব আমি আরো জোরে। কিসের ব্যবসা? এই ব্যবসা খাদুলিতে নাই, নাই নাই, রাগ করলে কিছু করার নাই। মক্কায় ওই সময় সুদের ব্যবসা ছিল। সুদ খাওয়ার কারণে মানুষগুলো পবিত্র হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আমি মানুষদেরকে পবিত্র করার জন্য আমার নবীকে প্রেরণ করলাম। নবী কেমন করে পবিত্র করলেন ভালো করে বুঝবেন ভাই। বলেন তো, নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? জোরে বলেন। 13টা ফরজ। তার মধ্যে প্রথম নাম্বার ফরজের নাম হলো শরীর পাক। ই পাক। ভুল বললে আমাকে ধরায়া দিন যে না হুজুর এইটা ভুল, ঠিক না। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? তাহলে জোরে বলেন, প্রথম নাম্বার ফরজের নাম কি? আরো জোরে সবাই বলো। আরেকবার। কি পাক? কি পাক? শরীর পাক। এই পাকে আল্লাহর নবী বানাবেন, এই পাকি বানাবেন। নামাজে যাওয়ার পূর্বে 7টা ফরজ মেনে নামাজের আপনার মুসল্লায় যাওয়া লাগবে, এরপরে নামাজ কবুল হবে। তার মধ্যে একটা হলো শরীর পাক। এবার শরীর পাক হয় দুই ভাবে, একটা হয় উপরের পাক আর একটা হয় ভিতরের পাক। উপরের পাক হলো গোবর পড়ছে, সোনা পড়ছে, ছেলের পেশাব পড়ছে, সাবান একখান নিয়ে ওয়াশরুমে যায় ঘষণ ঘষণ মাজন মাজন গড়ি ধরে আধা ঘন্টা ঘষিছে। এরপরে বের হইয়া কয় আহ কি পাক হইছে? হইছে, কিন্তু এটা বাইরের পাক। এটা কিসের পাক? জোরে বলেন, কিসের পাক? আল্লাহ পাক বলেন, ওয়া ইউযাক্কিহিম, আমি আল্লাহ তাদেরকে পবিত্র করার জন্য নবী পাঠিয়ে দিলাম। তারা ছিল না পাক, আল্লাহর নবী পাক বানালেন কেমন করে দেখেন। আমি আজকে যারা অনেকেই নাপাকের মধ্যে হাবুডুবু খাচ্ছি, তারা তো বেঈমান হয়ে অপবিত্র ছিল। আজকে মুসলমান নাম নিয়েও এমন অপবিত্র আছে না নাই? এখন আসতে বলতেছেন, আগে সমাধানে যাই আর পরে জোরে বলাবো না, সমস্যা নাই। আগে বিচার করে দেখেন আমার কথার সাথে মেলে কিনা। বাইরের থেকে আপনার সাবান দিয়া ঘর্ষণ কইরা কি হইছেন? লাইফ বয় সাবানের যা বাসনা, বা আবার যদি ডাব হয় তাহলে তো কথাই নাই। নারকেল হইলে আরো কথা নাই। কথা বোঝেন না? তাহলে সাবান যদি সুবাসনা হয়, গা দিয়াও বাসনা বের হয়, আপনি মনে হইলেন আমি কত পাক। না, নবীজি বলছেন আর একটা পাক হলো ভিতরের পাক। ভিতরের খাবার যদি না পাক হয়, হারাম হয়, ও শুকর যা ও তা।
নাউজুবিল্লাহ বাজ্জা বললেও চলবে, আরো আসতে। ভিতরে যারা সুদের কারবার, ওই যুগের মতো সুদের টাকা দিয়ে পদ্মা মাছ, বোয়াল মাছ, গরুর গোস্ত ফায়েস ফায়েস ধই হাওয়ানে সাটাইতেছেন আর ভিতরে যাইতেছে ও কুকুরও যা। তাহলে এইবার বলেন পাক না না পাক? পাক না না পাক? তাহলে কুকুর আর শুয়ার যদি মসজিদে যায় নামাজ পড়ে, ওই নামাজ কবুল হইব? তা আপনি মোনাজাত করলেই কি না করলেই কি, আগে নিজে পবিত্র হয়ে তারপরে মসজিদে যায় মোনাজাতের মাসলা খোঁজা লাগবে। ওই যুগে সুদ খায়া মানুষগুলো অপবিত্র ছিল, এই জন্য আল্লাহ নবী পাঠায়া সুদ থেকে ফিরায়া ও অপবিত্র মানুষদের আল্লাহর নবীর রুল চাই না পবিত্র করছে। আরো জোরে। এরকম অপবিত্র মানুষ আপনাদের এলাকায়, এরাই আবার যা মোনাজাতের মাসলা খোঁজে, আর মোনাজাতের মাসলা না দিলে কয় মসজিদ বানায় নেব নে। গুতাগুতিতে মসজিদ বাগ হয়, আছে না নাই? নিজের খবর একবারও নেয় না। মোনাজাত আসলে যে নামাজই হইতেছে না এ আর জানে না, কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের পবিত্র করার জন্য নবী আসলেন। আসার পরে নবী জানালেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যেই সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা সাক্ষ্য দিয়ে টাকা নাও, হাত গণনা করে যেই টাকাগুলো নাও, এই টাকাগুলো নিয়ে তুমি যদি খাবার খাও তুমি তো অপবিত্র হয়ে যাবা। আল্লাহ নবীকে পাঠায়া দিয়া এই অপবিত্র মানুষদেরকে পবিত্র করে দিলেন। ইউজাক্কিহিম, আল্লাহর নবী তাদের পবিত্র বানায়া দুনিয়া থেকেই জান্নাতি বানায়া দিয়েছে। এইবার আমার আলোচনা শোনার পরে এবার বলেন, সুদ ছাড়ার দরকার আছে না নাই? আর আস্তে ছাড়বেন। এইবার হাত দেখান, লিল্লাহি তাকবীর। ওই যেগুলো হাত দেখাইতেছে মনে হয় যে ওগুলোর সংসারের কাদের দায়িত্ব ওঠেই নাই। যারা সংসার চালান এইবার হাত দেখান, লিল্লাহি তাকবীর। টান টান এইরকম একটা নারা দেন তো। এইভাবে এইভাবে আবার যান বললেন না হুজুর ড্যান্স জায়েজ করে দিয়ে গেছে, না একটু মাজাটা ছাড়াইয়া দিলাম, হাত না বান। তাহলে কাল থেকে আমরা আর সুদের সাথে লেনদেন করব। তাহলে সুদ না খাইলে ঘুষ খাওয়া যাবে মনে হয়? হ্যাঁ, ঘুষ না খাইলে আইল যে ঠেলে দেরাত ওই দিকে দিছেন, ওই জায়গায় যাওয়ার ওই মাল লাগাইছেন। কি লাগাইছেন? ওই মাল তোলার আগে আইল ঠিক করেন, কথা কয় না? আরো জোরে। আপনার জমি আছে, ধরেন 1000 সারি আছে আপনার জমি, আর 2টা সারি আইল ঠেল দিছেন, ওই 2টা সারি আপনার ওই জায়গায় 2টা সারি গেছে ইরির, আর 1000 সারি আছে আপনার বৈধ জমিতে। এই 1000 সার আর এই 2টা সারের কারণে ওই শুদ্ধ হারাম করে দিবেন কে? আরো জোরে বলুন কে? অতএব আইলটারে সোজা করার দরকারও আছে না নাই? করবেন তো? করবেন তো? এরে বা মানলে না মানবেন, না মানলে না মানবেন। আমার কবার কথা বলার কথা বলে যাচ্ছি, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। কথা কয় ওই আদরে জান্নাতে নেওয়া লাগবে এই চুক্তি নিয়ে আমি বসি নাই। তবে যে চুক্তি কোরআনের কথা বলে যাচ্ছি, মানলে মাইনেন, না মানলে বইয়া থেকে। তবে কবরে গেলে যে বাঠাম বেটা হইব, ওইটার থেকে কিন্তু আমি বাঁচাতে পারবো না। আপনি মনে করবেন সবুজেক বলে রাখবেন যে মারা যাওয়ার পর হুজুরের দাওয়াত দিস, জানাজা জান দেয়, জানাজা দিয়ে হুজুর একখান কাদানি মোনাজাত দেবে, রব্বানা আপনি মই ওনার সাওয়াল ফাল মনে এই তো দোয়া কবুল হয় মনকে কেবলই জান্নাতে যাইতেছে। অত সহজ মুনাফিক যারা, এদের জন্য নবীজির দোয়াই কবুল হয় নাই। নবীজির চেয়ে ভালো হুজুর কে আছে? ওই বুঝে শুনে যায়। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বোঝেন, নবীজি 2 নম্বর পবিত্র করার জন্য এসেছেন আমাদের মধ্যে।
তার মানে অন্যায় ছেড়ে দিয়া আমাদেরকেও পবিত্র হয়ে নবীর দলের কর্মী হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? নবীর দলের কর্মী হয়ে যেতে পারলে কি লাভ, আপনি এটা এবার শোনেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বান্দা বান্দি, পৃথিবীর জমিনে যদি আমার নবীর দলের কর্মী হয়ে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ বলে দিলাম, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমি আল্লাহ যেমন তার মায়ের গর্ভের ভিতরে তার পাশে ছিলাম, যেমন করে মায়ের গর্ভের ভিতরে তার অক্সিজেন দিয়েছি, যেমন করে হাত বড় বাড়ায় দিয়েছি, যেমন করে জবানটা পৃথক করে দিয়েছি, যেমন করে চোখটা আলাদা করে দিয়েছিলাম, রে বান্দা বান্দি মনে রাখ, যদি তুমি আমার নবীর দলের কর্মী হয়ে কবরে আসতে পারো, ওই কবরে যাওয়ার পরে তোমার বাবা থাকবে না, তোমার মাও থাকবে না, তোমার ভাই বেরাদার বন্ধু নেতা খাতা কেউ থাকবে না। কিন্তু যদি নবীর দলের কর্মী হয়ে পবিত্র হয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ যেমন মায়ের গর্ভের ভিতরে পাশে ছিলাম, কবরের মধ্যেও কিয়ামত পর্যন্ত তোমাদের পাশে থাকবো। তাহলে নবীর দলের কর্মী হওয়ার দরকার আছে না নাই? নবীর দলের কর্মী তারা বউ মারে যারা, হ্যাঁ হানা ভালো করে কর। এই কনফিউজ হয়ে গেছে যে হুজুর বলছে আমি কি কব, কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। যারা বেশি চালাক চুপ করে রয়েছে, দেখা যায় হুজুর কোন দলে, আমরা ওই দলেই যাব। হুজুর আজকে আপনি যেমনে নেন তেমনেই নাকি, এই নিয়েতেই তো বসছে, কিন্তু সকালবেলা আবার যে যার চরিত্রে ফিরে যাবে। ভুল বললা, কথা বলে না। এখন হুজুর বলবে বউ মারা যাবে না, বলো না আমি আল্লাহর ওলি, সকালবেলা দুটো বেশি লাগাইছে। বউ ঘুরে ওইটা করতেছে, তুমি না কালকে ওয়াদা দিলে হুজুরের কাজ করে, হুজুরের ওয়াজের লেগে তোকে মারিয়ে পারি নেই, কাজ আদায় করতেছি। কথা কয় না, আছে না, আছে না। আবার হুজুর বলবে সিগারেট খাওয়া যাবে না, সকালবেলা উঠেই খাবে, নাকি এই দোকানে সিগারেট বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, দোকানদাররা বেশি অখুশি হইতেছে, এই হুজুরি কানছে কি ডরে? হ্যাঁ, আমি বিড়ির কেবল 2 কার্টুন আনছি ব্যস্ত, আর হুজুর খালি বিড়ির বিরুদ্ধে কয়। রাগ করবে, রাগ করবে। বউ মারার সম্পর্কে একটি কথা মনে পড়ে গেল, বলবো। ভারতের হায়দ্রাবাদে নিজের স্ত্রীকে হত্যাই শুধু করেন নাই, হত্যা করে সেই সাক্ষ্যকে গোপন করার জন্য, উনি চিহ্নটাকে মুছে দেওয়ার জন্য, বডিটাকে ডিস্ট্রয় করার জন্য কত বড় পদক্ষেপ নিয়েছে ভালো করে বোঝেন। নিজের স্ত্রীকে বাথরুমের মধ্যে নিয়ে টুকরো টুকরো করে প্রেসার কুকারের মধ্যে দিয়া, বারে বারে জাল দিয়া, মাংস গলায়া, হাড্ডি গলায়া, ওইগুলোকে গুঁড়ো করে প্যাকেট করে আপনার পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। আওয়াজ তুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। পুলিশ ধরার পরে রিমান্ডের মধ্যে সে নিজেই স্বীকার করেছে। তার মানে আজকে আমরা কতটা নৃশংস হয়ে যাচ্ছি। একজন মানুষকে মারলে বলেন তো দরদ অন্তরে থাকার দরকার আছে না নাই? রাগ হতে পারে, রাগটা এমন তো হতে পারে না। রাগ হয় বলেন তো আপনি একটা কুকুরকেও যদি একটা বাড়ি দেন, ও যদি বারে বারে খেউ খেউ করে, ওই কুকুরের প্রতিও মায়া মহাব্বত জন্মায় কি জন্মায় না? আজকে মানুষ কত পশুত্ব হয়ে গেছে, নিজের সহধর্মিণী স্ত্রীকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, পিস পিস করে প্রেসার কুকারে রান্না করেছে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই তো মানব জাতির এখন চরিত্র, এই তো আমাদের চরিত্র। একজন যদি আমার বিপক্ষে কথা বলে, আমি এতটাই রাগান্বিত হয়ে যাই, মনে হয় তার এখনই খেয়ে ফেলবো, মেরে ফেলবো। কেন তোমার মেজাজ এত উগ্র হবে? কেউ তোমার মতবাদ স্বীকার করতেও পারে
নাও পারে, তোমারটা ঠিক হলেও একজন মানল না, এই জন্য এমন নয় তাকে হত্যা করা লাগবে। নবীর বৈশিষ্ট্য এমন ছিল না, নবী একজনের কাছে 10 বার 100 বার পর্যন্ত গিয়েছেন, বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীদের ব্যাপারে নবীর ফতোয়া আছে না নাই? কি ফতোয়া? অত হার্ডলাইন আগে যাও না। যদি কথা না শোনে প্রথমে ওসিয়ত করো, নসিহা করো, বুঝাও। এরপরেও যদি না মানে বিছানা আলাদা করো। কি আলাদা করো? বিছানা আলাদা করে দাও। এরপরেও যদি না শোনে 3টা কায়দায় তাকে মারো। কয় কায়দায় বলবো? বউ মারার কথা বলবো না, এইটা বললে আর মেয়েরা রান্না করে খাওয়াবে না। ভালো হুজুর নিয়ে আসলে আমার বউ মারার নিয়ম শিখে দিয়েছে, মহিলারা রাগ করবো মনে হয়। 3 নিয়মে স্ত্রীকে মার দেওয়া যাবে। এইভাবে মারার পরেও যদি স্ত্রী শুধরা না এরপরে তালাকে যাওয়া যাবে। তালাক দিয়ে দেন। কেন তারে হত্যা করবেন? যেহেতু আপনার রোল সামনে আছে, কেন তারে পেটুনি দিবেন? কেন তারে জখম করবেন? 3টা ধাপ পার করার পরে যদি মতে না মেলে, কয়েকটা কাজ ইসলামে জায়েজ হওয়ার পরেও নিকৃষ্টতম জায়েজ, তার মধ্যে একটা হলো তালাক। যদিও জায়েজ, নিকৃষ্ট জায়েজ। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের ইসলাম দেখেন কতভাবে পবিত্র করলো। ওই সময়ের লোকেরা ঠিক এই রকম করত। স্ত্রীর সাথে মতে মত মেলে নাই, মারধর করত, তাকে হত্যা করত, জীবন্ত পুঁতে ফেলত। নবীজি আসার পরে তাদের পবিত্র করার মাধ্যম হলো নবীজি তাদের নিয়মটা শিখাইয়া দিলেন। আমার উম্মতেরা শোনো, আল্লাহ নিয়ম করে দিয়েছেন। নিয়মটা হলো তোমার স্ত্রীদের বেশি বেশি উপদেশ দিবা। এরপরেও যদি না মানে তাদের বিছানা আলাদা করে দাও। এরপরেও না মানলে তোমার গার্জিয়ানদের সাথে কথা বলে তোমরা ডিভাইডেড হওয়ার চিন্তা করবা। এই যে নবীজি সমাজটারে বারে বারে পবিত্র করলেন, অপবিত্র মানুষদেরকে নবীজি পবিত্র করলেন। কত পবিত্র হয়েছিল নবী আসার কারণে, যে 10 জন সাহাবী দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। নবীর এটা পবিত্র করার নমুনা। সুবহানাল্লাহ। নবী কত পবিত্র করছে যে দুনিয়ার থেকে 10 জন জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলে আমার আল্লাহর পরে বলছেন, ওয়াআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নাম্বার উদ্দেশ্য নবীকে প্রেরণ করার, সেটা হলো আল্লাহ পাক ডাকতে বলেন, আমার নবীকে তোমাদের মধ্যে প্রেরণ করার 3 নাম্বার উদ্দেশ্য হলো আমি আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার কিতাবটা শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কোরআন শিখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা শিখিয়েছেন তাবেঈদেরকে, তাবেঈরা শিখালেন তাবেঈনদেরকে। এইভাবে ধারাবাহিকভাবে কোরআন শিখানোর এই সিলসিলাটা এখনো আছে না নাই? এই জন্যই নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। আমার ভাইরা, নবীজি কিতাবটা শিখালেন। কিতাবটা শিখলে লাভ কি আর না শিখলে লস কি? ভালো করে বুঝেন। আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে যারা শিক্ষা লাভ করবে আর যারা তেলাওয়াত করবে, আমার মা বোনদের ভালো করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা যদি পবিত্র কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে প্রতিদিন সকাল সন্ধ্যায় তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক আপনার স্বামীর রিজিকের মধ্যে কম পক্ষে 10 গুণ বরকত দিয়ে দিবে। আপনার স্বামী ব্যান চালায়, কোনো সমস্যা নাই, ধৈর্য ধরেন, কোরআন পড়েন। আপনার স্বামী মাটি কাটে, কোনো সমস্যা নাই, নামাজওয়ালা হয়ে যান, পর্দাওয়ালা হয়ে যান, নামাজ পড়েন আর আল্লাহর কিতাব তেলাওয়াত করেন। আপনার স্বামী মাটি কেটে কেটে দেখবেন 500-600 টাকা প্রতিদিন হাজিরায় টাকা পাইল। এই মানুষটার বিবি যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে, আল্লাহ 500 টাকার মধ্যে 5000 টাকার বরকত দিয়ে দিবে। আসতে বলবেন না, জোরে বলুন।
এর একটা প্রমাণ দিচ্ছি। আপনাদের এলাকায় ইমামদের বেতন কত? 5,000 10,000-এর মধ্যেই, এর বেশি আর কথা কয় না। একটা ইমামরে 5-7 হাজার বেতন দেন, মাদ্রাসার একটা শিক্ষককে 7-8 হাজার বেতন দেন। এরপরে ওই শিক্ষক কি ছোট জামা পরে না লম্বা জামা পরে? আসতে বলেন কেন? খাটো না লম্বা? ভালো না খারাপ? দেখতে কি খারাপ দেখা যায় না ভালো দেখা যায়? আবার এই 5-7 হাজার টাকার ভিতরে হুজুরের বউকে যে বোরকা পরায়, আপনার ডার 3 পিসের চেয়ে ভালো না খারাপ? জুতা যে পরায় ভালো না খারাপ? ছেলেকে যে পরায় ভালো না খারাপ? একটাই কারণ, প্রত্যেকটা আলেমের স্ত্রী সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওই 7,000-এর মধ্যে রব্বুল আলামিন 70,000-এর বরকত দিয়ে দেয়। আর যে ব্যাংকে যেটা চাকরি করে, স্বামী 1 লাখ 1.5 লাখ বেতন পায়, ওর তো ওই অহংকারে নামাজ দূরের কথা, কোরআন দূরের কথা, ও আছে খালি জিলিকের রিমোট লিয়া। আছে না? এই জন্য ব্যাংকার 1 লাখ টাকা বেতন পায়, মাস শেষে 5,000 বাঁচে না। কথা কয় না? আল্লাহ যে বরকত দেনওয়ালার মালিক। এই জন্য কোরআন পড়ুন মায়েরা। আজ টিভির দিকে যাবেন না। টিভি দেখে দেখে সেই ভারতের চ্যানেলগুলো দেখে দেখে সেই রকম ড্রেস পরে, আছে না নাই? আপনাদের এলাকায় এরকম মহিলা আছে না নাই? সেই রকম 3 পিস পরে, সেই ক্যাটাগরির শাড়ি পরে, সেইভাবেই চুল ছেড়ে দেয়। আমার মায়েরা তোমরা শোনো, তারা তো হিন্দু, তাদের ব্যাপারে ইসলামের কোনো গণ্ডি নাই, বাউন্ডারি নাই। কিন্তু মুসলমানের মেয়েদের ইসলামের বাউন্ডারি বলেন তো আছে না নাই? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক মুমিন মুসলমানদের কন্যাদেরকে কোরআনের মাধ্যমে একটা সীমানা দিয়ে বলেন, মহিলারা শোনো, তুমি যদি ইমানদার দাবি করো, তোমার বাবা যদি মুসলমান হয়, তোমার ভাই যদি মুসলমান হয়, তুমি যদি মুসলমানের ঘরের মুসলমান মেয়ে হও, আল্লাহ বাউন্ডারি দিয়ে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ির মধ্যে থাকো আর তোমাদের আওয়াজগুলো নিচু করে করে কথা বলো। আর জাহিলিয়াতের যুগের মতো অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে যাবে যাবে? আমি 3বার কই যাবে, আপনারাই বলেন না। জানি বেশি মানি কম, জানি বেশি। যারাই বলি যে হুজুর যাবে না, অর্ধলঙ্গ হয়ে তারাই কিন্তু 2 পিস কিনে দেয়, এমন 3 পিস কিনে দেয় যার ওড়নাটা হলো পাতলা, হকে পাতলা, পাতলা দুগুণ সব দেখা যায়। কথা কয় না রে ভাই? তারাই তো কিনে এনে দেন। তার মানে জানি বেশি মানি কম, ঠিক কিনা? আজকে এই যে বেহায়াপনা বেড়ে গেল, আমার মায়েরা, আপনারা কোরআনটারে ধরেন, কোরআনটা শেখেন। নবী যেই কোরআন নিয়ে এসেছিলেন, এই কোরআনটা ফাতেমা ধরেছিল, হযরতে আয়েশা ধরেছিলেন, খাদিজাতুল কুবরা ধরেছিলেন, উম্মাহাতুল মুমিনিনা ধরেছিলেন, আবু বকরের স্ত্রী ধরেছিলেন, হযরত ওসমান যুন্নুরাইন, তার 2টা স্ত্রী, নবীজির 2টা কন্যা, এরাও কোরআনুল কারীম ধরার কারণে রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে আল্লাহর কোরআনটা ধরার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? বুঝে বুঝে আমল করে দুনিয়া থেকে জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? আর ভাইরা, তাহলে নবীজি কোরআনুল কারীম কিতাব শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এবার আল্লাহ পাক বললেন, আল হিকমা, আমার নবী শুধু কিতাব শিক্ষা দিবে না, তোমাদেরকে প্রজ্ঞাও শিক্ষা দিবে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি কেমন করে প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন দেখেন। নবীজি যখন বললেন, ও আসমানের চাঁদ,
আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন। কথাটা আমার নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তার দলিল দিয়েছেন। ওয়া ইকতারাবাতিস সাআ, তারপরে কি? ইকতারাবাতিস সাআ, তারপরে হাফেজ কই? হাফেজ কই? কই হাফেজ কাছে কই? ইকতারাবাতিস সাআ, কিয়ামত সন্নিকটে। তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, যিনি আকাশটা আপনার চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এই যে আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করলেন নবীর আঙ্গুলের ইশারায়, আজকে এইগুলো সূত্রগুলো তদন্ত করে করে বিজ্ঞানীরা রিমোট আবিষ্কার করে ফেলেছে। আরো জোরে। রিমোট এমনি আসে নাই, নবীর থেকেই আসছে। আল্লাহু আকবার। নবী কেমন করে হিকমত শিক্ষা দেন দেখেন, নবী কেমন করে হিকমত শিক্ষা দেন ভালো করে বোঝেন। আজকে মেডিকেল সায়েন্স বলছে, ও পৃথিবীর বান্দা বান্দি, আঙ্গুল চুষে খাও, প্লেটটা চুষে খাও, প্লেটটা ছেড়ে খাও, এইটা খাইলে লাভ কি, এইটা খাইলে লাভ কি। ডাক্তার শাস্ত্র বলছে, তুমি যদি বেশি বেশি করে আঙ্গুল চাটো আর প্লেটটা চেটে চেটে খেতে পারো, এই যে মজ্জাগুলো তোমার মুখ দ্বারা এই পেটের মধ্যে গেল, যে মানুষটা যত প্লেট বেশি চেটে খাবে, ডাক্তার শাস্ত্র বলছে ওই মানুষের হজম শক্তি ততই বেড়ে যাবে, গ্যাস্ট্রিক হইব না। আজকে গ্যাস টাকারেই বেশি, যারা সাইটে খায় না, খালি চামচ দিয়ে খায়। আছে না গরুর মতো ওয়াইলিয়া করে, এরকম আছে না? নুডলস খাইতে দিচ্ছে, চামচ দিয়ে খাইতে খাইতে দেখবেন গরুর মতো ওয়াইলিয়া করে ধুয়ে দেয়। ও সুইটে খাওয়া সাইটে খাওয়া দূরের কথা, ওয়াইলে করছে। এরকম ওয়াইলে ফেলে আর আছে না? আকরাম ভাই কথা বল না কা, কষ্ট হইতেছে? আছে না? আছে না? এই জন্য তোমার হজমের জন্য হজমি খাওয়া লাগে, এই জন্য গ্যাসের বাড়ি খাওয়া লাগে। আজ থেকে নবীর সুন্নাহ শিখিয়েছেন নবী, আজকে ডাক্তার শাস্ত্র প্রমাণ করছে। আর নবী ইতিপূর্বেই বলে গিয়েছে, আমার উম্মত খাবার যখন খাবে এক সাইড থেকে খাও, আর খাবার শেষে প্লেট মুছে খাও, আঙ্গুল চুষে খাও, এটা আমি নবী আমার সুন্নাহ। নবী কেমন করে হিকমত শিক্ষা দিলেন দেখেন। নবী ঘুমাইতেন ডান কাঁধে, কোন কাঁধ? হাতটা এইভাবে রাখতেন। কিভাবে? সবাই বলেন বলেন। এইভাবে এইভাবে ধরেন, ধরে ডান কানের মধ্যে হাত দেন। এইভাবে হাত দিয়ে নবী শীত হইতেন না, কাইত হইতেন। ভালো করে দেখেন। আরে ভাই দেখছেন? নবীর এইটা শোয়ার সুন্নাত। সুবহানাল্লাহ। নবীর এইটা, তাহলে এর মধ্যে দেখেন কি হিকমা আছে। আজকে মেডিকেল সায়েন্স বলছে, মানুষ শীত হয়ে শুই, কুকুর হয়ে শুই, কাইত কুত যাই হোক, নবী যেইভাবে শুইছে এইভাবে শুইলে রক্তটা খুব ফ্রি চলাচল করে, তার ব্লাড ক্যান্সার হবে না, তার রক্তকণিকায় ভেজাল হবে না, ওই মানুষটা বাতব্যথা হবে না, দীর্ঘদিন সুস্থ থাকবে। আরো হিকমা বলবো বলবো। নবীজি নামাজের মধ্যে দৃষ্টিটা একদম নিচের দিকে রেখেছেন। আজকে আমরা এইভাবে করি, কথা কনা কেন রাখছেন? আজকে মেডিকেল সায়েন্স বলছে, নামাজের মধ্যে তুমি যদি তোমার দৃষ্টিটা সুন্দর করে নিচের দিকে রাখতে পারো, আল্লাহ চোখের ক্ষমতা বাড়ায় দিবেন, জ্যোতি বাড়ায় দিবেন, ওই চোখটা রোগ প্রতিরোধ ক্ষমতার থেকে হেফাজত হয়ে যায়। আরো হিকমার কথা বলবো নি, থাক, কষ্ট হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রাব্বুল আলামিন এবার বলছেন, আমি যে আমার নবীকে পাঠাইয়া 1 নাম্বার তাদের আমার আয়াত তেলাওয়াত করে শোনাইলাম, 2 নাম্বার তাদের পবিত্র করলাম, 3 নাম্বার কিতাব শিক্ষা দিলাম, 4 নাম্বার তাদের হিকমা প্রজ্ঞা শিক্ষা দিয়ে দিলাম। কেন দিলাম? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কারণ এই মানুষগুলো ইতিপূর্বে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ।
তার মানে আমার নবীজি আসার পরে অন্ধকারের মধ্যে হাবুডুবি খাওয়ার লোকদেরকে নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন, এরপরে তাদের পবিত্র করলেন, কিতাবটাও শিক্ষা দিলেন। প্রজ্ঞাটা শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবীজি পথ বলা মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসলেন। এরা ছিল দলালিল মুবিন, স্পষ্ট ভ্রান্তির মধ্যে। আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। নবীজি কলেমার দাওয়াত দেওয়ার কারণে এই মানুষগুলোই যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, তারা কেমন আলোকিত জীবন পেয়েছিল আমার ভাইয়েরা। যেই মানুষগুলো মক্কাতুল মুকাররমার জীবনে নবীজিকে পাথর মেরেছে, নবীকে পাগল বলেছে, নবীর কিতাবটাও যারা গ্রহণ করতে পারেন নাই, এই মানুষদের মধ্যে এমন একজন মানুষ, যেই মানুষটা কলেমা পড়ার পরে সোনার জীবনের অধিকারী হয়েছিলেন, হেদায়েতের জীবনের অধিকারী হয়েছিলেন। এনার নাম হযরত ওমর, এদের নাম হযরত আবু বকর, হযরত উসমান জুন্নুরাইন, হযরত আলী। শুধু তাই না, অন্ধকার জীবন ছেড়ে দিয়া নবীর কাছে আসার পরে সাহাবীরা কেমন করে তাদের জীবনগুলো পরিচালনা করেছিলেন। আমার ভাইরা, একটা সাহাবীর জীবনের কথা বলবো, একটু অন্তরের কানটা খাড়া করে এখন শ্রবণ করবেন। আশা করি এই কথাগুলো আপনার হৃদয়ের মধ্যে বসাতে পারলে আপনার জীবনটাও বুঝি ধন্য হয়ে যাবে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি আল্লাহ পাকের আদেশে মক্কাতুল মুকাররমায় থাকতে পারলেন না, হিজরত করে মদিনাতে চলে গেলেন। যাওয়ার পরে সঙ্গত কারণেই মুসলমানদের সাথে আর কাফেরদের সাথে যুদ্ধ হয়েছিল। হয়েছে কি হয় নাই? আস্তে বলবেন না, জোরে বলুন, হয়েছে কি হয় নাই? যুদ্ধ হয়েছে। সর্বপ্রথম যেই যুদ্ধ হলো প্রকাশ্য যুদ্ধ, তার নাম বদরের যুদ্ধ। নাম কি? বদরের প্রান্তরে সর্বপ্রথম খোলা মাঠে যুদ্ধ হয়ে গেল হক আর বাতিলের সাথে। কিন্তু তারা ছিল 313 জন। আল্লাহর নবী তাদের কত পবিত্র করেছিলেন, কত তাদের এলেম শিক্ষা দিয়েছিলেন, প্রজ্ঞার শিক্ষা দিয়া কেমন করে অন্ধকার থেকে বের করে এনেছিলেন। যে বদরের প্রান্তরে 313 জন তাকবীর দিয়েছিল, 1000 বাতিলের হাত থেকে তরবারিগুলো থরথর করে পড়ে গিয়েছিল। আমরা তো সেই মুসলমান, আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, সিংহের জাতি, বাঘের জাতি। সিংহের শিকার করার চাইতে সিংহের গর্জনে প্রাণীরা বেশি ভয়ে ভয়ে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, তুমি যদি আমার নবী দলের কর্মী হতে পারো, যদি তুমি আমার দলের লোক হয়ে তোমার জবান দিয়ে যদি আমার তাকবীরটা বের করতে পারো, হামান কামানে বিজাতি তত ভয় পাবে না যতটা মুসলমানদের আওয়াজ শুনে ভয় পায়। সুবহানাল্লাহ। এরপরে বদরের প্রান্তর শেষ হলো। নবীজি মদিনায় আসলেন। বদরের প্রান্তরে প্রতিশোধ নেবার জন্য কাফেরেরা এবং মুনাফিকরা ঐক্যজোট করলো। কি জোট? ঐক্যজোট করে তারা যখন মুসলমান আর ইসলামকে সমূলে উৎপাদন করার চিন্তা করল, সঙ্গত কারণে একটি যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। আওয়াজ তুলে বলবেন, যুদ্ধের নাম কি? কথা বোঝা যায়? একটু মেহেরবানি করে বলবেন, যুদ্ধটার নাম কি? উহুদের যুদ্ধের প্রয়োজন হয়েছিল। নবীজি সাহাবীদের মাঝে প্রচার করে দিলেন, আমার সাহাবীরা, বদরের প্রান্তরে তোমার অনেক ভাই শাহাদাত বরণ করেছে, তবে মনে রেখে দিও, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদের বলিও না আমওয়াত, মৃত, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
বরং এরা জীবিত থাকে, কিন্তু তোমরা বুঝতে পারো না। নবীজি যখন এমন ভাবে সাহাবীদেরকে উজ্জীবিত করতেছিলেন যুদ্ধের জন্য, ও আমার সাহাবীরা, আবার একটা যুদ্ধের প্রয়োজন হবে, কারণ এইবার তারা ঐক্য জোট করে মুনাফিকদের সাথে নিয়ে কুরাইশ গোত্র আমার জন্মভূমির মানুষগুলো একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তোমরা কি চাও ইসলামটা শেষ হয়ে যাক, মুসলমান শেষ হয়ে যাক, নাকি যুদ্ধ করে দিনটা বাস্তবায়ন করবা? ও খাদুলের মুসলমান, ও যুবক ভাইরা, আজকে যারা খাদুলি মানব সেবা ফাউন্ডেশনের এই যে ভালো ভালো কাজ করতেছেন, মুসলমান নাম নিয়ে বেঁচে আছেন, আজকে যারা মুসলমান নাম নিয়ে গর্ববোধ করেন, হয়তো আজকে তারা এই সময়টা পাইতেন না ওই দিন যদি তারা ইমানের বলে বলিয়ান না হইয়া, ইমানের বলে বলিয়ান হইয়া যদি তরবারিটা না ধরত। আমার ভাইরা, সাহাবীগুলো এক বাক্যে জবাব দিয়ে বললেন, ওগো নবীজি, জীবন আমার ভাইরা দিয়া জান্নাতি হয়ে গেছে, আমরা কেন জান্নাতি হব? জীবন যায় যাবে, অসুবিধা নাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কি ঈমান তাদের ছিল! আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনীর সামনে নিজের বুক পেতে দিয়েছে, ঈমানের পথ থেকে এক বিন্দু আপনার দূরে সরে যায় নাই। আমরা তো সেই মুসলমান, আজকে বুলেট লাগে না, তরবারি লাগে না, সামান্য যদি লাল চা খাওয়ায় আমরা ঈমানের পথ থেকে দূরে চলে যাই। আসতে বল, এমন লোক আছে না নাই? আছে না নাই? আজ বন্দুক দেখানো লাগে না, লাল চার প্রেমে ইমান ছেড়ে দিলাম। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজি উহুদের যুদ্ধের জন্য প্রস্তুত নেওয়ার কথা যখন বললেন, প্রত্যেক দিন মসজিদে নববীতে নামাজ পড়ার পরে যোদ্ধাদের নাম লিস্ট করার জন্য নবী নিজেই বসেছেন। আসতে বলবেন না, আরো জোরে। নবীজি বসে বসে কারা কারা যুদ্ধে যাবে এমন করে ওনাদের নামগুলো লিখতেছেন, এমন করে সাহাবীগুলো সবাই এসে এসে নবীজির কাছে নিজেদের নামগুলো লেখায়া দিচ্ছেন। ওগো নবীজি, জীবন যাবে, ইসলামের গায়ে কলঙ্ক আঁকতে দেব না, জীবন যাবে, মুসলমান নির্মূল হতে দেব না, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবই ইনশাআল্লাহ বলে বুকে বল নিয়ে তারা যখন নামগুলো লেখা দিচ্ছেন, নবীজি লিখে নিচ্ছেন, নবীজি লিখে নিচ্ছেন। এমন করে পরের দিনে একজন লোকটা লাঠি বর দিয়ে চলে আসলেন। শুধু উনি আসেন নাই, ওনার সাথে 4 জন টাটকা যুবক, টাকরা যুবক 4 জন সন্তানকেও নিয়ে এসেছে। আসতে বলবেন না, একা আসেন নাই, 4টা ছেলে ছিল, 4টা ছেলেকেই সাথে নিয়ে এসেছেন। আয়েশা বলেন, ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন। নবীজি তাকায় দেখেন লাঠির উপরে বর দেওয়া, তার মানে খোরা ভালো করে হাঁটতে পারেন না। ডাক দে বলেন, ওগো নবীজি, আমাকে আল্লাহ 4টা সন্তান দিয়েছেন, সাথে করে নিয়ে এসেছি, একটাকেও বাদ রাখি নাই, 4টার নামটাই লিখে নেন। আমার নবী যেন বলতে চায়, ও আমার সাহাবী, 4 জন সন্তানকে যুদ্ধে পাঠাইবা, বাবা ডাকার মতো তো হয়তো কেউ থাকবে না। যেন সাহাবীরা ডাক দে বলে, নবীজি, যেই দুনিয়ার জমিন ইসলামই যদি না থাকে, বাবা ডাক শুনে আমি কি করব? আগে ইসলাম কায়েম করেন, এরপরে শহীদের বাবা হয়ে জান্নাতে যাব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে বাংলাদেশে ইসলাম চলে যাচ্ছে, ইসলাম বিদায় হচ্ছে, আমরা এখনো দলাদলি মারামারিতে লিপ্ত আছি। কথা বলে না আমার ভাইয়েরা। নবীজি নাম লেখা শুরু করলেন। 1 2 3 4 4 জন সন্তানের নাম যখন কমপ্লিট হয়ে গেল, লাঠি বর দেওয়া খোরা সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীজি,
দয়া করে কি আমার নামটাও এই যোদ্ধাদের কাতারে লেখা যায় না? জোরে, আরো জোরে। যিনি হাঁটতে পারেন না, লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, ওই মানুষটা বলতেছেন, নবীজি আমার নামটা কি কোনো মতে এই যোদ্ধাদের খাতায় লেখা যায় না? এই কথাটা বলার পরে তার বন্ধুগুলো তারে ধরে নিয়ে দূরে চলে গেলেন। যাওয়ার পরে নবীর অন্য অন্য সাহাবীগুলো বোঝানো শুরু করলেন, ও আমার ভাই, তুমি কেন এমন করে কথা বলো? তোমার তো উপরে যুদ্ধ ফরজ হয় নাই, তুমি হলো মাজনুন, তুমি হলো মাহজুর, তুমি হলো অক্ষম। অক্ষম ব্যক্তির উপরে আল্লাহ যুদ্ধ ফরজ করে? তুমি তো মাহজুর, অক্ষম, তুমি কেন যুদ্ধে যাইতে চাও? এবার খোরা সাহাবী কি জবাব দিয়েছিল জানেন? ও, তোমরাই খালি জান্নাতে যাবা, আমার কি জান্নাতে যাইতে মন চায় না? সুবহানাল্লাহ হবে না? যুদ্ধে কি ফুল দেয় না? ফুল দেয়, মিষ্টি দেয়, গোল্লা দেয়, কথা কয় না রে ভাই? যুদ্ধে কি দেয়? কি দেয়? তরবারির আঘাতে বুক ঝাঁঝরা হয়ে যেতে পারে, বল্লমের আঘাতে বুকে ফোর হয়ে যাবে। এরপরেও সাহাবী ডাকতে বলছেন, ও আমার ভাই, তোমরাই শুধু আল্লাহর জান্নাতে যাবা, আমার কি জান্নাতে যেতে মন চায় না? এরপরে তারা বোঝায়, সে বোঝ কোনো বোঝনই মানলেন না। এবার ওনারা না পেরে বলল, যাও নবীর কাছে যাও, নবী যদি অনুমতি দেয় যুদ্ধে যাইও। সাহাবীদের চিন্তা হলো, নবী অনুমতি দিবেন না, যুদ্ধে যাওয়াও তারা হবে না। খরা সাহাবীটি এবার আপনার লাঠির উপরে বর দিয়ে দিয়ে পাটা টেনে টেনে এনে নবীজির সামনে দাঁড়ায় বললেন, নবীজি আমার শরীরটা দুর্বল হতে পারে, কিন্তু ঈমানের দিকে আমি এখনো বলিয়া। নবী গো মেহেরবানি করে আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেন। এমন সময় চারজন ছেলে পাশেই দাঁড়িয়েছিল, ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি কেন যুদ্ধে যাবেন? আপনার তো যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। এবার খোরা সাহাবীটি রাগান্বিত হয়ে ডাক দিয়ে বললেন, আমার সন্তানেরা শোনো, কেন তোমরা আমারে নিষেধ করো? এই নিষেধ করেই তো বদরের প্রান্তরে যেতে দাও নাই। আমার কত ভাই শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে, আমি এখনো জমিনের মধ্যে। ও আমার ছেলেরা, খবরদার, আমাকে আর তোমরা বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না। আমি যুদ্ধে যেতে চাই, আমারে বাধা দিস না রে বাপ। তোরা তো যুদ্ধে যাবি, সঙ্গে করে এই বৃদ্ধ বাবাটারেও নিয়ে যাস। আমি আর কিছু না পারলে হয়তো ওই পেশ থেকে আসা বল্লমগুলো নিজের বুক দিয়ে পেতে আমি নবীর মতো মহামানবকে হেফাজত করব। সুবহানাল্লাহ। সন্তানগুলো চুপ হয়ে গেল। আবার রিকোয়েস্ট করছেন নবীজি। নবী বলছেন, তুমি যুদ্ধে না গেলে কি হতো? কেন তুমি যুদ্ধে যাবা? যুদ্ধে যাওয়ার তো প্রয়োজন নাই। সাহাবী এবার আবেগ নিয়ে বলতেছে, নবীজি আমি কেন যুদ্ধে যেতে চাই জানেন? আমার এই খোরা পাটা নিয়ে আমি এই খোরাইয়াই আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই। বলেন গো নবীজি, আপনি তো দয়ার আধার, রহমের আধার, আপনি রহমাতাল লিল আলামিন। মেহেরবানি করে কি আমাকে যুদ্ধের অনুমতি দেওয়া যায় না? আমার ভাইয়েরা, খাতুনের মুসলমান, নবীজি এবার অনুমতি দিয়ে দিলেন। এতটাই খুশি হয়ে গেলেন উনি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললেন। সাহাবীগুলো আশ্চর্যিত হয়ে গেলেন। সাহাবীগুলো বললেন, কি ব্যাপার, এত খুশি? এবার খোরা সাহাবী ডাক দিয়ে বললেন, আমি খুশি হওয়ার কারণ হলো আমার রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। আসতে বলবেন না?
যুদ্ধে যাবেন, এই জন্য উনি খুশি হয়ে গেলেন। সাহাবীরা বললেন, কিভাবে তুমি অনুমতি নিলা? এবার ডাক দিয়ে বলল, আমি অনুমতি নিয়েছি নবীজির কাছে। নবী গো, আজকে দুনিয়াতে যেমন করে পাটা টেনে টেনে হেঁটি, আমি জান্নাতেও পাটা টেনে টেনে যেতে চাই, এরপরেও যুদ্ধে যেতে চাই। কেমন ছিল নবীর সাহাবীদের ঈমান, কেমন ছিল তাদের ঈমান? একটি রহস্য সুরেই বলেছিলাম, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা? হয়তো আমি দেখব তুমি যুদ্ধে করার ভয়ে পালিয়ে এসেছো, আবার বাড়িতে চলে এসেছো। ওগো নবীজি, আমি এই কথা বলার পরে আমার স্বামী আপনার সাহাবী বড় রাগ করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহুম্মা লা তারিদ্দুনি ইলা আহলি। ওগো আল্লাহ, আমাকে আর আমার পরিবারের কাছে ফেরত দিও না। নবী কথা শোনার পরে ডাক দিয়ে বললেন, সাহাবী তাড়াতাড়ি করে বডিগুলো নামাও। একটা ঘোড়া নয়, দুইটা ঘোড়া নয়, পৃথিবীর সব ঘোড়াকে যদি আনা হয়, আমার এই সাহাবীর লাশ বহন করে তার বাড়িতে নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না ওগো নবীজি? নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার এই খোরা সাহাবী আমর ইবনে জুমুর দোয়াটা আল্লাহ তুই কবুল করেছেন। উনি পরিবারে আর ফিরতে চায় না, আমার আল্লাহ তার দেহটা তার পরিবারে দিতে চায় না। ওহুদের প্রান্তরের সব শহীদদের সাথে আমার আমর ইবনে জুমুকেও ঘুম পাড়াইয়া দাও। একই সাথে কবরস্থ করে দেওয়া হলো। বাপ বেটা একই সাথে ঘুমায় আছেন যুদ্ধের ময়দানে। খাদুলির মুসলমান, এখান থেকে প্রমাণ হলো আজকে এই আমর ইবনে জুমু ইসলাম আসার পূর্বে, নবী আসার পূর্বে অন্ধকারের মধ্যে ছিলেন, তার সন্তানগুলো অন্ধকারের মধ্যে ছিলেন। কিন্তু নবী যখন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবী যখন কিতাব আর হিকমা শিক্ষা দিয়া, নবী যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনায়া তাদের অন্ধকার থেকে আলোর পথে আনলেন, দুনিয়ার থেকেই আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এইবার বলেন, ওই নবীর মেসেজ অনুযায়ী আল্লাহর আয়াত মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? আর জোরে, কারা কারা আল্লাহর আয়াত মোতাবেক জীবন গড়ব? এরাই শুধু মালিককে হাত তুলে দেখাবো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। টান 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 টান, পিঠ সহ টান করছেন। ডাইন দিকে কায়থান, ডাইন ওইডে, ডাইন ভুলে গেছে রে। বাম দিকে, সামনে, পিছনে, এটা জাকি। সবাই আল্লাহর আয়াত মোতাবেক আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াত একটি আয়াত হলো সূরা মাউন। নাম কি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহর আয়াত তিনটে শোনাইলাম, অর্থ হলো যারা আজকে বললেন হাত দেখায় হুজুর আল্লাহর আয়াত তেলাওয়াত করলে আয়াত মানবো, এক নম্বর আয়াতের অর্থ হলো তারাই আল্লাহর সেই বিচার দিবসকে অস্বীকার করে যারা ইতিমকে ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়, আর ক্ষুধার্তকে খাদ্য দেয় না। কয়টা আয়াত? যারা হাত দেখালেন, তাহলে ইতিমকে কি আর গলা ধাক্কা দেব? গলা ধাক্কা দেওয়ার অর্থ হলো অনেক ইতিম বাবা মারা গেছে, তার চাচা সম্পদ দেখাশোনা করে, এই দেখাশোনা করার ঠেলায় বড় হইতে 10 বিঘার মধ্যে 8 বিঘেই নাই। কথা কয় আরো জোরে, আছে না নাই? এর নাম গলা ধাক্কা দেওয়া। জমির দিকে আপনি গলা ধাক্কা দিয়েছেন। আর একটা হলো আমরা সব জায়গায় ভালো আচরণ করি, ইতিম দেখলেই আমরা সইতে পারি না। আছে না নাই? আমার বাড়িতে কত সুদখোর দাওয়াত পায়, ঘুষখোর দাওয়াত পায়, জিনাখোর দাওয়াত পায়, গাঁজাখোর দাওয়াত পায়, ফেন্সিডিলখোর দাওয়াত পায়,
আমার বাড়ির আঙিনায় খালি ইতিমরাই আসতে পারে না, তো তোমার বাড়িতে তো ওই গজব ওই গই কথা কয় না। তাহলে আজ থেকে ইতিমদের ভালোবাসবো যারা, আবার একটু হাত দেখাবো লিল্লাহে তাকবীর। আজ থেকে আমরা মানুষকে খাবার দিব কারা? লিল্লাহে তাকবীর। ক্ষুধার্তকে খাবার দিবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, আমিন বলে। কিয়ামতের দিন হাদিসে কুদসির কথা বলছি, হাদিসে কুদসিতে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ বান্দার সামনে হাত পেতে বলবে, বান্দারে আমি তোমার কাছে একদিন যে খাবার চেয়েছিলাম তুমি খাবার দাও নাই। কি দাও নাই? ও বান্দা, আরেকজন বান্দির কাছে আল্লাহ হাত পেতে বলবে, দেখো আমি এইভাবেই হাত পেতে তোমার কাছে একটা কাপড় চেয়েছিলাম, বস্ত্র চেয়েছিলাম, তুমি দাও নাই। ওই দিন মানুষগুলো হতবম্বর উপরে হতবম্ব হয়ে ডেলা ডেলা চোখ করিয়া তাকায়া থেকে কইবা, আল্লাহ এই কথা হইল? হ্যাঁ, আপনি চাইছেন আর আমি দেই নাই। আমার যদি 10 বিঘে বেচাও লাগতো, আমি যদি জানতাম আপনি চাইতেছেন আমি দিতাম। কারণ মানুষগুলো সুবিধাবাদী, কথা কয় না, ঠিক না? আল্লাহ এই জন্য বলবে উনজুর, তাকাও। আজকে এই যে কি চলতেছে, এটা প্রজেক্টর, কি চলতেছে? আসতে বলে ক্যামেরা আছে এই জায়গায়, হুজুর গেছে কোন জায়গায়? ওই মহিলাদের ওই জায়গায়, ঠিক না? আল্লাহ বলেন আমি তোমাদের আমলটা ভিডিও করতেছি, কিরামান কাতিবিন দিনা ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাই ইয়ারা। শব্দের দিকে লক্ষ্য করেন, আল্লাহ কি শব্দ দিবেন? ইয়ারা, র মানে দেখা। তার মানে আল্লাহ অডিও আমল করে না, ভিডিও আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহর যে আমল নামা আমাদের করতেছেন, এটা অডিও না ভিডিও?